ওয়েলকাম টু মাই চ্যানেল কুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়েছি। এই মাছগুলোকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। জলটা ঝরে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অর্ধেক পাতিলেবুর রস, দিচ্ছি হাফ চামচ মতো মরিচ গুঁড়ো আর হাফ চামচ মতো লবণ। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখানো হয়ে গেলে 15 থেকে 20 মিনিট এটাকে এভাবেই রেখে দেব। একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে একটা পেঁয়াজ, কিছুটা ধনেপাতা আর পুদিনা পাতা, 4টে কাঁচা লঙ্কা, চিনির বদলে 1.5 চামচ মতো জ্যাগরি পাউডার, 1 চামচ মতো লবণ আর অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার এই সমস্ত কিছুকে মিক্সিং জারে খুব ভালোভাবে বেটে নেব। পেস্টটা বানানোর জন্য আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর মাছের ফিলেটাকে 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা দিয়েছি। এখানে আদা রসুনের জলটা না দেবার চেষ্টা করবেন। এর সাথে সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গ্রিন পেস্টটা। এইগুলোকে খুব ভালোভাবে ফিলেটার সাথে মাখিয়ে নেব। এই সময় চাইলে আপনারা 1 চামচ মতো ময়দা দিতে পারেন। আমার ময়দা দিলে মনে হয় মাছের টেস্টটা যেন কমে গেছে, তাই দিলাম না। মাখানো হয়ে গেলে এটাকে 1 থেকে 1.5 ঘন্টা আপনারা ফ্রিজেই রেখে দেবেন। 1.5 থেকে 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়ে মাছের ফিলেগুলো কিছুক্ষণ রেখে দেব। খানিকটা রুম টেম্পারেচারে রাখার পর এটার মধ্যে এবার গুঁড়ো গরম মশলা পরিমাণ মতো দিয়ে দিলাম। চাইলে আমি গুঁড়ো গরম মশলাটা আগেও দিয়ে দিতে পারতাম, কিন্তু তাতে খুব একটা টেস্ট আসে না। খুব ভালোভাবে গুঁড়ো গরম মশলাটাকে মাখিয়ে নিয়ে এবার একটা প্লেটে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। অন্য একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি। পরে লাগলে আবারও ডিম এর সাথে অ্যাড করে নেব। এই ডিমটার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে গুঁড়ো গোলমরিচ। এগুলোকে দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। প্রথমে একটা ভেটকি মাছের ফিলে নেব। ফিলেটাকে ভালো মতো ডিমের মধ্যে ডিপ করে নেব। তারপরে ব্রেড ক্রাম্বসের ওপর ফিলেটা দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বসটা কোট করে নেব। এরপর ফিলেটাকে আবার ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বস দিয়ে আবার ভালোভাবে কোট করে নেব। ব্রেড ক্রাম্বসটা ভালোভাবে কোট করা হয়ে গেলে একটা প্লেটে নিয়ে একটা ছুরি দিয়ে ভালোভাবে চারিদিক আর ওপর নিচটা সেট করে দেবো, যাতে শেপটা খুব ভালো আসে। আমি এখানে আপনাদের আরও একটা ফিশ ফ্রাই বানিয়ে দেখাচ্ছি। এই যে আমরা ফিশ ফ্রাইটা বানাচ্ছি এখন, সেটাকে জিপলকে করে বা কোনো ভালো কন্টেনারে করে ফ্রিজে 10-12 দিন রেখে দিতে পারি। আর যখন ইচ্ছা ভেজে নিয়ে খেয়েও নেওয়া যাবে। বাঙালিদের কাছে এই ভেটকি মাছের ফিশ ফ্রাই যে কতটা জনপ্রিয় তা কারোর কাছে অজানা নেই। বন্ধুদের সাথে গল্প করতে করতে ফিশ ফ্রাই, বৃষ্টির দিনে সন্ধেবেলায় চায়ের চুমুক দিতে দিতে ফিশ ফ্রাই, যে কোনো অনুষ্ঠান বাড়িতে একটা করে এক্সট্রা নেওয়া ফিশ ফ্রাই, এগুলো যে আমাদের জীবনে কতটা আনন্দময় মুহূর্ত সেটা কারোর অজানা নয়। আপনাদের সাথে বকবক করতে করতেই আর একটা ফিশ ফ্রাই বানানো হয়ে গেছে। এভাবে বাকিগুলো বানিয়ে নিয়েছি। সন্ধেবেলায় ভেজে খাবো বলে এটাকেও একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিয়েছি। শীতকালে ফিশ ফ্রাই কিন্তু প্রায়শই আমাদের বাড়িতে হয়ে থাকে। এবার একটা কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে রাখা ফিশ ফ্রাইগুলো ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ফিশ ফ্রাইটা ভাজবো। খুব জোরে দিলে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে আর মাছগুলো ভাজা হবে না। একদিকটা ভাজা হয়ে গেলে অন্য দিকটা ভাজার জন্য উল্টে দেব। ফিশ ফ্রাইয়ের দুদিকটাই ব্রাউন না হওয়া পর্যন্ত ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। কিছুক্ষণ পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন ফিশ ফ্রাইয়ের রংটা বাদামি হয়ে গেছে আর ফিশ ফ্রাইটা খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। বাকিগুলো এরকম ভাবে ভেজে নেব। এটাকে আমি টমেটো সস আর কাসুন্দি দিয়ে সার্ভ করেছি। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।